আচ্ছা, 10.1-এর আগের দিন আমি করিয়েছিলাম হচ্ছে 10-এর দাগ অবধি করিয়েছিলাম, তা 11-এর দাগ থেকে করাবো। তাহলে ফার্স্ট কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন ইচ অফ দি ফলোয়িং ডায়াগ্রাম। এক্সের ভ্যালু বের করতে হবে। প্রথমটা কী আছে? প্রথমটা ডায়াগ্রাম এরকম আছে, একটা দুটো তিনটে চারটে এরকম স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইনগুলো কী হয়েছে, একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয়ে যায়, ঠিক আছে? এবং তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এক্স, এই এক্সের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তা আমরা কী শিখেছি, যে কোনো একটা পয়েন্টে যতগুলো অ্যাঙ্গেলই ক্রিয়েট হোক না কেন, সবকটা অ্যাঙ্গেলের সামেশান হবে কত? 360 ডিগ্রি। একটা জায়গায় তিনটে চারটে 10টা 20টা যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হোক না কেন একটা নির্দিষ্ট পয়েন্টে, সেই পয়েন্টে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু হবে 360 ডিগ্রি। তাহলে আমি কী বলতে পারি, এখানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, চারটে অ্যাঙ্গেল মিলিয়ে 360 ডিগ্রি হবে। সেটা লিখেছি, এক্স প্লাস 41 প্লাস 105 প্লাস 130 ইকুয়াল টু 360 করেছি। অ্যাড করব এক্স প্লাস এই তিনটে ভ্যালু অ্যাড করলে হচ্ছে 276 ইকুয়াল টু 360। তাহলে এক্স ইকুয়াল টু কত? 360। এটা এদিকে ছিল, এদিকে চলে আসলো, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে 360 মাইনাস 276, তাহলে কত হলো? এক্স ইকুয়াল টু 84 ডিগ্রি। সিম্পল জিনিস। পরের অঙ্কটা দেখব। এটাও এক্স দেওয়া আছে, এক্সের ভ্যালু বের করতে হবে। 3x, এক্স আর 40 দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, কোনো স্ট্রেট লাইনের যে কোনো একটা সাইডে, দুটো সাইড আছে, একটা এই সাইড একটা এই সাইড, একটা সাইডে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, সবকটা অ্যাঙ্গেলের সামেশান কত হবে? 180 ডিগ্রি হবে। এটা আমরা জানি, আগের দিন শিখেছি। তাহলে এই পয়েন্টে টোটাল অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে একটা দুটো তিনটে, তাহলে এই তিনটে অ্যাঙ্গেল অ্যাড করলে 180 ডিগ্রি পাওয়া যাবে। আমি সেটাই করেছি। 3x প্লাস এক্স প্লাস 40 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 4x প্লাস 40 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 4x ইকুয়াল টু কত? 180 মাইনাস 40, 40টা ইকুয়াল টু লেফট সাইডে ছিল, রাইট সাইডে পাঠালাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে 4x ইকুয়াল টু 140, 4x ইকুয়াল টু কত? 4টা মাল্টিপ্লাই ছিল, এদিকে আসলো, ডিভিশন হয়ে গেল, 140/4 কাটাকুটি করলে 35, তাহলে 35 ডিগ্রি। তিনেরটা কী দেখবো? তিনেরটাও সেম আছে, তিনটে অ্যাঙ্গেল দেওয়া আছে। এটাও একটা স্ট্রেট লাইনের একটা নির্দিষ্ট সাইডে দেওয়া আছে। তো এটাও একটা একই রকম, একই পয়েন্টে কোনো স্ট্রেট লাইনের কোনো এক সাইডে একটা নির্দিষ্ট পয়েন্টে যে কটা অ্যাঙ্গেল আছে সব কটা অ্যাঙ্গেলের সামেশন হবে 180 ডিগ্রি, আগেরটার মতনই। তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাড করে দিয়েছি 2x প্লাস 10, আরে মশা, 2x প্লাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস 40 ইকুয়াল টু 180। তাহলে 2x প্লাস 3x 5x প্লাস এই মাইনাস 10 প্লাস 10 কেটে গেল, প্লাস 40 রইল, এগুলো 180 ডিগ্রি। তাহলে 5x ইকুয়াল টু কত? প্লাস 40টা এদিকে চলে আসলো, মাইনাস 40 হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত? এখান থেকে মাইনাস করলে হচ্ছে 140, আর 5টা মাল্টিপ্লাই ছিল, এদিকে আসলো, ডিভিশন হয়ে গেল, 140/5 কাটাকুটি করলে 28 ডিগ্রি। ঠিক আছে, এটা দেখব। দুটো স্ট্রেট লাইন একে অপরকে ইন্টারসেক্ট করেছে। দুটো স্ট্রেট লাইন একে অপরকে ইন্টারসেক্ট করলে কি হয়, আমরা কি শিখেছি? আগের দিন আমরা পড়েছি যে দুটো স্ট্রেট লাইন যদি একে অপরকে ইন্টারসেক্ট করে তাহলে তাদের একটাকে কী বলে, আরেকটাকে কী বলে? তাদের আগের দিনের খাতাটা কোথায়? আগের দিনেরটা, 1 মিনিট। তাদের বলা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয়। এটা আমরা আগের দিন শিখেছি। দুটো স্ট্রেট লাইন একে অপরকে কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে চারটে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। অপোজিট অ্যাঙ্গেলগুলোকে একে অপরের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলে, আর তারা সমান হয়। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? এই ওয়াই আর 135 সমান, তাহলে ওয়াই ইকুয়াল টু 135 বলতে পারি। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট আমি কী বের করেছি, এই যে স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে এই সাইডে কটা অ্যাঙ্গেল আছে? একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল। তাহলে এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে 180 ডিগ্রি হবে। তাহলে জেড প্লাস 135 কত? 180। এখান থেকে জেডের ভ্যালু বেরিয়ে গেল 45 ডিগ্রি, 45 জেডের ভ্যালু বেরিয়ে গেল। তাহলে জেড আর এক্স ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে জেড 45 হলে এক্সও 45, জেড ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 45। আর ওয়াই আর এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু 135 লিখলাম।
12.2, একটা দুটো তিনটে, তিনখানা স্ট্রেট লাইন আছে, তিনখানা স্ট্রেট লাইন একে অপরকে ইন্টারসেক্ট করেছে, অ্যাঙ্গেলগুলো ভ্যালু দেওয়া আছে। এখানে এই অ্যাঙ্গেলটা 90 বলা আছে, এই অ্যাঙ্গেলটা 90 বলা আছে। তাহলে আমাকে বের করতে হবে এখানে এক্স, এখানে জেড, এখানে ওয়াই ভ্যালু বের করতে হবে। আমি ফার্স্টে কি দেখব, এই 31 আর এক্স হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। আমি ফার্স্টে এখান থেকে আমি কী পেয়ে গেলাম, যে এক্স ইকুয়াল টু 31 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি এই স্ট্রেট লাইনটাকে বিচার করব, এই স্ট্রেট লাইনের এই সাইডটা, এই যে এই সাইডটা, এই সাইডটায় তিনটে অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল। তাহলে এই তিনটে অ্যাঙ্গেল অ্যাড করলে কত হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এই জেড ইকুয়াল টু কত, এই জেড অ্যাঙ্গেলটা ভ্যালু কত, 180 থেকে যদি আমি এই দুটো অ্যাঙ্গেল বাদ দিই, এই 90 আর এক্স, এই দুটো অ্যাঙ্গেল যদি বাদ দিই, তাহলে আমি জেডের ভ্যালু পেয়ে যাবো টোটালটা 180 থেকে এই দুটো সামেশন বাদ দেবো, তাহলে আমি জেডের ভ্যালু পেয়ে যাবো। তাহলে জেড ইকুয়াল টু ওয়াই, আমার জেড ইকুয়াল টু ওয়াই লিখেছি কারণ জেড আর ওয়াই হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে জেড আর ওয়াই ভ্যালু একই, তাহলে আমি একবারে ওই জন্য লিখেছি জেড ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 180 মাইনাস 90 প্লাস এক্স, 90 প্লাস এক্স। আমি পরের লাইনে কী করবো, এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো, এক্সের ভ্যালুটা পেয়েছিলাম 31, তাহলে 180 মাইনাস 90 প্লাস 31, 180 মাইনাস 121, তাহলে 69। তাহলে আমি পেয়ে গেলাম ভ্যালু কী কী, এক্সের ভ্যালু 31 পেয়ে গেলাম, জেডের ভ্যালু পেয়ে গেলাম 69, আর জেড আর ওয়াই হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে জেড যদি 69 হয় তাহলে ওয়াইও 69, তাহলে জেড 69, ওয়াই 69, আর এক্স হচ্ছে 31। এটাতে দেওয়া আছে কী কী দেওয়া আছে, এক্স ওয়াই জেড বের করতে হবে, এই দুটো দেওয়া আছে। তাহলে আমি কী দেখবো, এই 51 আর জেড এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাই জেড ইকুয়াল টু 51 পেয়ে গেলাম ফার্স্টে। এক্স আর 44 ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এক্স ইকুয়াল টু 44 পেয়ে গেলাম, তাহলে এক্স ইকুয়াল টু 44, জেড ইকুয়াল টু 51, তাহলে এক্স আর জেড পেয়ে গেলাম, ওয়াই পাবো, একদম ইজি জিনিস। এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের এই এক সাইডে যে কটা অ্যাঙ্গেল সব কটা মিলে 180 ডিগ্রি হবে, তাহলে এক্স ওয়াই আর জেড এই তিনটে অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হবে। তাহলে ওয়াই ভ্যালু কত, 180 মাইনাস এক্স আর জেডের সামেশান, এক্স আর জেডের সামেশান আমি 180 থেকে যদি বাদ দিই তাহলে আমি ওয়াই ভ্যালু পেয়ে যাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু 180 মাইনাস এক্স প্লাস জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু 180 মাইনাস এক্স আর জেডের ভ্যালু বসালাম 44 প্লাস 51, 180 মাইনাস 95, তাহলে ওয়াই ইকুয়াল টু 85, এক্স ইকুয়াল টু 44, ওয়াই ইকুয়াল টু 85, জেড ইকুয়াল টু 51 লিখে দিয়েছি। থার্টিন কী বলছে, এক্সের ভ্যালু বের করতে। আচ্ছা 13 কিছু বলেছে, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার লাইন্স এ বি অ্যান্ড সি ডি ইন্টারসেক্ট অ্যাট এফ। লাইন এ বি এই লাইনটা আর লাইন সিডি এই লাইনটা এফ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তা দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে তাহলে আমরা কী জানি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পাবো। এখান থেকে আমি ফার্স্ট জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এক্স আর 50 ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এক্স ইকুয়াল টু 50, এক্স ইকুয়াল টু 50, দ্যাট ইজ কারণ কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল লিখে দিলাম। এবার এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে অ্যাঙ্গেল ই এফ এ, মানে ই এফ এ এই অ্যাঙ্গেলটা ই এফ এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ এফ ডি, এ এফ ডি এই অ্যাঙ্গেলটা, মানে এক্স আর এই অ্যাঙ্গেলটা সমান বলতে পারি। এই অ্যাঙ্গেল দুটো যদি সমান হয় তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এক্স লিখতে পারি, সমান তো এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে অ্যাঙ্গেল ই এফ এ ইকুয়াল টু এক্স লিখতে পারি। তাহলে অ্যাঙ্গেল ই এফ এ ইকুয়াল টু এক্স লিখলাম, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু আমি কত পেয়েছি, 50, কারণ এক্স আর 50 হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এক্সের জায়গায় আমি 50 লিখতে পারি। তাহলে অ্যাঙ্গেল ই এফ এ ইকুয়াল টু 50 লিখতে পারি। এবার আমাকে চেয়েছে হচ্ছে অ্যাঙ্গেল ই এফ সি, ই এফ সি এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, কত এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে এই যে এই স্ট্রেট লাইনের এই সাইডটা যদি আমি বিবেচনা করি, এই সাইডটা যদি দেখি, তাহলে এই সাইডে যে কটা অ্যাঙ্গেল আছে সব কটা মিলে 180 ডিগ্রি হবে আমি জানি। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, কী করে বের করবো, 180 থেকে এইটা আর এইটা এই দুটো অ্যাঙ্গেল আমি মাইনাস করব, মাইনাস করলে আমি পেয়ে যাবো এই অ্যাঙ্গেলটা, সেটাই করেছি। তাহলে অ্যাঙ্গেল ই এফ সি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল ই এফ এ মানে এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল সি এফ বি মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেল দুটো সামেশানকে আমি 180 থেকে মাইনাস করলাম, তাহলে এগুলো ভ্যালু বসিয়ে দিলাম, আমি ভ্যালু পেয়ে গেছি 50 আর 50, তাহলে 180 মাইনাস 50 প্লাস 50 দ্যাট ইজ 100, তাহলে 180 মাইনাস 100 80, ঠিক আছে।
এবার পরের চ্যাপ্টার করতে গেলে আমাকে কিছু জিনিস আমাকে আগে থেকে জানতে হবে, জিনিসগুলো না জানলে আমার পরে অঙ্কগুলো করা যাবে না। ঠিক আছে, ফার্স্ট হলো ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল কী জিনিস? এ লাইন দ্যাট ইন্টারসেক্টস two or more lines in a plane at different point is called a transversal। তাহলে একটা লাইন যে নাকি দুটো বা তার বেশি লাইনকে একটা প্লেনে দুটো আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাকে বলা হয়, সেই লাইনটাকে বলা হয় ট্রান্সভার্সাল। তাহলে এখানে পি এই একটা ট্রান্সভার্সাল, এ কী করেছে, এই দুটো তো পি নাম দিয়ে দিয়েছে, এটা এল। তাহলে পি যে লাইনটা, মানে পি এই একটা লাইন, এই লাইনটা কী করেছে, এই এল আর এম দুটো লাইনকে দুটো আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই পি লাইনটা হলো একটা ট্রান্সভার্সাল। ঠিক আছে, এবার এই ট্রান্সভার্সাল থেকে কিছু শেখার জিনিস আছে। সেটা হচ্ছে যখন এই ট্রান্সভার্সালটা দুটো লাইনকে ইন্টারসেক্ট করবে তখন কী হবে, 8খানা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। 1 2 3 4 5 6 7 8টা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। আমি নাম দিয়ে দিয়েছি 1 2 3 4 5 6 7 8। এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে আবার কিছু রিলেশন আছে, কোনটাকে কী বলে জানতে হবে। প্রথম হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। ইন্টেরিয়ার মানে কী বুঝি, আমি ইন্টেরিয়ার মানে ধরে রাখবো যে ভিতরের দিকের অ্যাঙ্গেলগুলো, ভিতরের। তাই আমি ডেফিনেশনটা পড়ি। ডেফিনেশনটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল দ্যাট কন্টেন্স লাইন সেগমেন্ট এবি অ্যাজ ওয়ান অফ দেয়ার আর্মস আর কল্ড ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে যে অ্যাঙ্গেলগুলোর মধ্যে এ বি, আমি এটাকে এ নাম দিয়েছি, এটাকে বি নাম দিয়েছি, এই এ বি আর্মটা যে কটা অ্যাঙ্গেলের সাথে জড়িত আছে মানে রিলেটেড, সেই কটা অ্যাঙ্গেলকে বলা হবে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। যেমন হচ্ছে ধর এই অ্যাঙ্গেলটা যদি আমি এই অ্যাঙ্গেলটা ধরি, এই অ্যাঙ্গেলটার মধ্যে এই আর্মটা আছে, এই অ্যাঙ্গেলটার মধ্যে এই আর্মটা আছে, এই অ্যাঙ্গেলটার মধ্যে এই আর্মটা আছে, আর এই অ্যাঙ্গেলটার মধ্যে এই আর্মটা আছে। তাহলে হচ্ছে এই যে 3 4 5 6 এই 4টে অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু এই এবি আর্মটা আছে, বাকি অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু এবি আর্মটা নেই। সাপোজ যদি 8 ধরি, 8 মানে কত, এই অ্যাঙ্গেলটার মধ্যে কি এই আর্মটা আছে, আর্মটা নেই। তাহলে অ্যাঙ্গেল 3 4 5 6 এটা হলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। এক্সাম্পল 3 4 5 6 আর ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। সেই এক্সটেরিয়ার মানে কি, একদম উল্টো জিনিসটা। যে কটা অ্যাঙ্গেল এই এবি লাইন সেগমেন্টকে কন্টেন করে না, সেই কটা অ্যাঙ্গেলকে বলা হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। যেমন হচ্ছে অ্যাঙ্গেল 1 2 আর এখানে 7 8। 1 মানে হচ্ছে অ্যাঙ্গেল 1 মানে এইটা, অ্যাঙ্গেল 2 মানে এইটা। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কি এবি এই লাইনটা কোনোভাবে আছে, নেই কিন্তু। আর অ্যাঙ্গেল 8 এইটা আর অ্যাঙ্গেল 7 এইটা, এটা এই দুটোর মধ্যেও এবি লাইনটা কোনোভাবেই নেই। তাহলে যে যে অ্যাঙ্গেলগুলোর মধ্যে এবি লাইনটা নেই সেই সব অ্যাঙ্গেলগুলোকে বলা হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, দ্যাট ইজ 7 8 আর 1 2। ঠিক আছে, এবার বলছে করসপন্ডিং অ্যাঙ্গেল। দি ম্যাচিং পজিশন অ্যাঙ্গেলস অফ দ্য ট্রান্সভার্সাল ইজ নোন অ্যাজ করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে ম্যাচিং পজিশনে যে অ্যাঙ্গেলগুলো আছে ট্রান্সভার্সালের তাদের বলা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। এক্সাম্পল 1 5 2 6 3 7 4 8। দেখ এই 1 আর 5 এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ম্যাচিং পজিশানে। দেখ এটা ডান রাইট সাইডের উপরে, এটাও কিন্তু রাইট সাইডের উপরে। 4 আর 8, 4টা কি রাইট সাইডের নিচে, 8টা কিন্তু রাইট সাইডের নিচে। 2 6 এটা লেফট সাইডের উপরে, এটাও কিন্তু লেফট সাইডের উপরে। 3 7, 3ও লেফট সাইডের নিচে, 7ও লেফট সাইডের নিচে। তাহলে এই যে ম্যাচিং পজিশন, এই ম্যাচিং পজিশনের অ্যাঙ্গেলগুলোকে বলা হচ্ছে কি করসপন্ডিং অ্যাঙ্গেল। পরেরটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেলস। দি অপোজিট অ্যাঙ্গেল অফ দি ট্রান্সভার্সালস আর অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট মানে অপোজিট, মানে একটা এই কোণায় আর একটা ওই কোণায়, তাকে বলা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। এক্সাম্পল 1 and 7। দেখি 1 and 7 কী পজিশান। এই যে 1 and 7 এটা রাইট সাইডের কোণায় আর এটা লেফট সাইডের কোণায়। তাহলে অপোজিট, একদম অপোজিট যে অ্যাঙ্গেলগুলো আছে ডাইরেকশান, তাদের বলা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। পরেরটা কী বলেছে, 2 and 8। 2 and 8টা দেখি কোথায় আছে, এটা 2 এটা 8, এই দুটো হচ্ছে। তাহলে এগুলো কি, দেখ এগুলো কিন্তু এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। দেখ এগুলো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কিন্তু, তাহলে পাশে লিখে দিয়েছি এক্সটেরিয়ার। এগুলো হচ্ছে এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল। ইন্টেরিয়ারের মধ্যে কী কে পড়ছে, 3 আর 5, এই 3 আর এই 5 দেখ অপোজিট দিকে আছে,
এই 3 আর 5 হচ্ছে ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, আর এদিকে 4 আর 6 এটা হচ্ছে একটা ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল। এটা হচ্ছে কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, দ্য অ্যাঙ্গেলস হুইচ আর অন দি সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সালস। যে অ্যাঙ্গেলগুলো একই সাইডে আছে ট্রান্সভার্সালের তাদের বলা হয় কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। এটা কিন্তু কোনো এক্সটেরিয়ার হয় না, এটা অনলি ইন্টেরিয়ার হয়, কো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হয় না, কো ইন্টেরিয়ার মানে হচ্ছে ট্রান্সভার্সালের একই সাইডে যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো আছে তাদের বলা হচ্ছে কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। এক্সাম্পল কি দেখ, এক্সাম্পল হচ্ছে 4 and 5 and 3 and 6। এই যে 4 and 5 একই সাইডে আছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তাহলে এটা হলো কি কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। আর 3 আর 6 একই সাইডে আছে, এই দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তাহলে এটা কারা, এটা হলো কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। এবার কনক্লুশন কী পেলাম, কনক্লুশন পেলাম হচ্ছে ইচ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেল আর ইকুয়াল। ঠিক আছে, ইচ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ইচ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ইচ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ইচ পেয়ার অফ কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। তাহলে ইচ পেয়ার মানে এই পেয়ারটা যদি ধরি 4 আর 5 এটা হচ্ছে কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তাহলে ইচ পেয়ার অফ কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি মানে এই দুটো অ্যাঙ্গেল মিলে একটা কো ইন্টেরিয়ার পেয়ার তৈরি করলো, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি হবে। ঠিক আছে, আবার সেরকম এই দুটো হচ্ছে একটা কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তাহলে এই দুটো কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে কনক্লুশন পেলাম। ইচ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা, এখানে 1 আর এখানে 5 এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, এখানে 2 আর 6 করসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে প্রত্যেকটা পেয়ারের করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হবে পেলাম। ইচ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাহলে অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোনটা, ইন্টেরিয়ার কিন্তু, তাহলে অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে 3, 5, 4, 6। 3, 5 মানে এই যে অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার মানে ভিতরের মধ্যে, আর অল্টারনেট মানে অপোজিট অ্যাঙ্গেলে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, এটা আমি কনক্লুশন পেলাম। এটা হচ্ছে কন্ডিশন অফ প্যারালালিজম। তাই প্যারালাল দুটো লাইনকে প্যারালাল হতে গেলে কি কি কন্ডিশন থাকতে হবে। If two lines are cut by a transversals such that a pair of corresponding angles are equal, then the lines are parallel. তাহলে দুটো লাইন আমি প্যারালাল কী করে বুঝবো, যদি সেই দুটো লাইনকে কোনো একটা ট্রান্সভার্সাল দিয়ে আমি ইন্টারসেক্ট করার ফলে যে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো তৈরি হবে সেই অ্যাঙ্গেলগুলো যদি ইকুয়াল হয় তাহলে আমি বুঝবো লাইন দুটো প্যারালাল। ঠিক আছে, if a pair of alternate interior angle are equal then the lines are parallel। যদি ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলগুলো যদি ইকুয়াল হয় তাহলে আমি বুঝবো কি লাইন দুটো প্যারালাল। if a pair of co-interior angles are supplementary then the two lines are parallel। তো যদি কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো যদি যোগ করলে যদি 180 ডিগ্রি বেরোয় তাহলে আমি বুঝবো কি যে লাইন দুটো আছে লাইন দুটো প্যারালাল। ঠিক আছে, এইগুলো আমাকে ভালো করে কিন্তু বুঝে নিতে হবে, বুঝে নিয়ে ভালো করে আমাকে না বুঝলে কিন্তু পরের ম্যাথগুলো নিজে পারা যাবে না, ভালো করে বুঝতে হবে জিনিসগুলো। 10.2 একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম থেকে বলেছে কোন অ্যাঙ্গেলটার কী ভ্যালু। ডায়াগ্রাম দিয়েছে, দুটো লাইন আছে আর একটা ট্রান্সভার্সাল আছে, চারটে 8টা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথমে বলেছে 2 আর 6 কী অ্যাঙ্গেল, এই 2 আর এই 6 এই দুটো কী অ্যাঙ্গেল, এই দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল, লিখে দিয়েছি করসপন্ডিং অ্যাঙ্গেল। এবার হচ্ছে 1 আর 6 কোনো অ্যাঙ্গেল, 1 আর 6 কোনো অ্যাঙ্গেল নয়, তাহলে এই দুটো কোনো অ্যাঙ্গেল কোনো রিলেশান নেই এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে, তাহলে এটা নান লিখেছি। 3 আর 5 এই দুটো কী অ্যাঙ্গেল, এই দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস এই দুটো কি অপোজিট, তাহলে অপোজিট অ্যাঙ্গেলটাকে কী বলা হয়, অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলা হয়। সেরকম পরেরটা কী আছে 2 আর 7 এই দুটোর মধ্যে কোনো রিলেশান নেই, তাহলে এটাও নান লিখে দিয়েছি। তারপরটা 3 আর 6 এই যে এই দুটো ইন্টেরিয়ার আবার একই সাইডে, তাহলে এটা কী বলা হয়, কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলা হয়, কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। তারপর একটা 4 আর 8 তাহলে এটাকে কী বলবো,
এটাকে বলবো করসপন্ডিং অ্যাঙ্গেল বলবো, ঠিক আছে লিখলাম। 2 নম্বরটাও সেম, 2 নম্বরটা বলেছে যে কারণ দেখাতে। আমি একবার 2 নম্বরটা দেখে নিই কী বলছে এক্স্যাক্ট। 10.2 আচ্ছা বলেছে স্টেট দ্য প্রপার্টি দ্যাট ইজ ইউজড ইন ইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো কী প্রপার্টি ইউজ করা হয়েছে, মানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, আমি কোন প্রপার্টির বেসিসে আমি স্টেটমেন্টগুলোকে আমি ডিক্লেয়ার করলাম। এই একই রকম ছবি, দুটো স্ট্রেট লাইনগুলো কিন্তু প্যারালাল, ঠিক আছে। আর 8টা অ্যাঙ্গেল 1 2 3 4 5 6 7 8 এর ট্রান্সভার্সাল। প্রথম কন্ডিশন বলেছে ইফ এ প্যারালাল বি, বলেই দিয়েছে এ প্যারালাল বি, আমি নামটা দিতে ভুলে গেছি, নামটা দিয়ে দিই, এটা এ লাইন আর এটা বি লাইন। বলছে ইফ এ প্যারালাল বি, মানে এ আর বি প্যারালাল ডিক্লেয়ার করেই দিয়েছে, দেন অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, এই অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। তাহলে এটা আমি কী হিসাবে আমি এটা লিখতে পারি, তখন লিখতে পারবো পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এই দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তখনই আমি ওই স্টেটমেন্টটা দিতে পারবো যে এ লাইন আর বি লাইন প্যারালাল এবং অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 সমান। তখনই বলতে পারবো যখন আমি এটা দেখব যে এই পেয়ার দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল এবং ইকুয়াল, ঠিক আছে। 2 নম্বরটা কী বলছে, অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 দেন এ প্যারালাল বি। অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6, তাহলে এটা কি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এই 3 4 5 6 ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, আর এটা অপোজিট, তার মানে কি পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর ইকুয়াল, বুঝলাম। 3 নম্বরটা কি বলছে, ইফ অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু 180 ডিগ্রি দেন এ প্যারালাল বি। অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 ইকুয়াল টু 180 ডিগ্রি দেন এ অ্যান্ড বি প্যারালাল। তাহলে এই দুটো আমি কি জানি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, আবার সেম সাইডে, তাহলে আমি কী বলতে পারি পেয়ার অফ কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, যেহেতু বলেছে দুটো অ্যাড করলে 180 ডিগ্রি হয়, তাহলে আমি কী বলতে পারি এই পেয়ার কো ইন্টেরিয়ার এই যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেল দুটোর পেয়ার আর সাপ্লিমেন্টারি, সেটার জন্য আমি ওই স্টেটমেন্টটা দিয়েছি, ঠিক আছে। 3 নম্বর কী আছে, ভ্যালু বের করতে হবে, এক্সের ভ্যালু বের করতে হবে। দুটো স্ট্রেট লাইন, একটা ট্রান্সভার্সাল, তাহলে 100 আর এক্স দেওয়া আছে, ভ্যালু বের করতে হবে। তাহলে এই 100 আর এক্স এই দুটো পজিশান কি, দুটো করসপন্ডিং অ্যাঙ্গেলের পজিশান, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 100 লিখতে পারি, কারণ এই দুটো অ্যাঙ্গেল করসপন্ডিং অ্যাঙ্গেল, একদম সিম্পল। পয়েন্টটা কি, পয়েন্টটা একই রকম, এই দুটো ভিতরে, তাহলে এই দুটো কি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ভিতরে একই দিকে, তাহলে কি এটা কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। আমরা জানি কি কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের দুটো অ্যাড করলে কত হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে। সেটা হচ্ছে প্যারালালের ফর্মুলা, সেরকম হলেই এই লাইন দুটো প্যারালাল হবে, সেটাই ফর্মুলা। তাহলে 100 প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ কি কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। তাহলে এক্স ইকুয়াল টু কত, 180 মাইনাস 100 দ্যাট ইজ 80। 3 নম্বরটা কি, 3 নম্বরটা হচ্ছে এটা দেওয়া আছে এক্স দেওয়া আছে 100 দেওয়া আছে, তাহলে আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে আমি ফার্স্টে বের করবো এ বের করবো, কারণ 100 এই 100-এর যে পজিশান আর এ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই দুটো হচ্ছে কি করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল আমরা জানি, তাহলে এ ইকুয়াল টু 100 লিখতে পারি। পয়েন্টটা কি একটা স্ট্রেট লাইন, আমরা কি জানি স্ট্রেট লাইনের উপর একটা সাইডে যে কটা অ্যাঙ্গেল হবে যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু কত, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, আরে কুত্তা হট, তাহলে এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ, তাহলে 180 মাইনাস 100 দ্যাট ইজ 80। ওফ, 3-1, এই দুটো প্যারালাল লাইন, একটা ট্রান্সভার্সাল, দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, এইটা আর এইটা দেওয়া আছে। তাহলে বের করতে হবে এক্সের ভ্যালু কত, এই দুটো অ্যাঙ্গেল কি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, আর সেম সাইডে মানে কি কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। আমরা জানি কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অ্যাড করলে কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে 2x প্লাস 6 প্লাস 3x প্লাস 54 ইকুয়াল টু 180, তাহলে 2x প্লাস 6 প্লাস 3x প্লাস 54 ইকুয়াল টু 180 করলাম। তাহলে দুটো অ্যাড করলে হচ্ছে 5x, আর এই দুটো অ্যাড করলে 60, এটাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম। তা 180 মাইনাস 60, তাহলে এক্স ইকুয়াল টু কত, এটা মাইনাস করলে 120,
আর 5টা মাল্টিপ্লাই ছিল, এদিকে আসলে ডিভাইড হলো, তাহলে 120/5, দ্যাট ইজ কাটাকুটি করে 24। দুইয়েরটা কী আছে, এই অ্যাঙ্গেলটা 2x + 15 আর এই অ্যাঙ্গেলটা 3x + 30। তাহলে আমাকে বের করতে হবে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটার পজিশন, আর আমি এ ধরে নিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এ দুটো কি করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে আমরা জানি কি করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এটা ইকুয়াল টু এ বা এ ইকুয়াল টু এটা, তাহলে এ ইকুয়াল টু এইটা লিখতে পারি। তারপরে আমরা কি জানি, একটা স্ট্রেট লাইনের যে কোনো একটা সাইডে একটা পয়েন্টে যে কটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয় তাদের সামেশান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা আর এ দুটো অ্যাড করলে 180 বেরোবে। তাহলে a + 3x + 30 = 180। এবার এর ভ্যালু বসিয়ে দেবো, আমি আগে লাইনে পেলাম a ইকুয়াল টু এইটা, তাহলে এর জায়গায় এটা এই ভ্যালুটা বসালাম। তাহলে 2x + 15 + 3x + 30 = 180, 2x + 3x 5x, আর 30 আর 15 অ্যাড করলে 45 হচ্ছে। একবারে 45 আমি এদিকে পাঠিয়ে দেবো, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 180 - 45। পরের লাইনে x ইকুয়াল টু কত, এখানে মাইনাস করলে 135, এদিকে 5টা মাল্টিপ্লাই ছিল, এদিকে আসলো ডিভাইড হলো 135/5, দ্যাট ইজ 27। ঠিক আছে, 3 অবধি করিয়েছি, বেশি করাইনি, কারণ হচ্ছে পরেরগুলো আর একটু কমপ্লিকেসি বাড়বে, কঠিন হবে। তার আগে জিনিসগুলো যেগুলো পড়ালাম সেই জিনিসগুলো ভালো করে মাথায় ঢোকাতে হবে, কোন অ্যাঙ্গেলটা কমপ্লিমেন্টারি কোনটা, সেগুলো তো আগের দিন পড়িয়েছি। এখানে করসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেটিভ অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, এগুলো ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে।